বিদ্যমান আইনে মাদকের বিরুদ্ধে কার্যকরভাবে লড়াই করা সম্ভব নয়, জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। দুপুরে মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে এ তথ্য জানিয়ে তিনি বলেন, আগামী কয়েকদিনের মধ্যে সংসদে এর সংস্কার বিল উত্থাপন করা হবে। নতুন আইনে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর নিয়ন্ত্রিত আলাদা হাজতখানা, পরিবহন, ডগ স্কোয়াড ও অত্যাধুনিক অস্ত্রের ব্যবস্থা থাকবে। শাকিলা করিমকে সাথে নিয়ে আরও জানাচ্ছেন AR বাদল। প্রতিদিনই দেশের কোনো না কোনো সীমান্ত দিয়ে বানের পানির মতো মাদক প্রবেশ করছে। বিজিবি সহ আইন শৃঙ্খলা বাহিনীর হাতে ধরাও পড়ছে, কিন্তু চাহিদা ও পাচার রুট হওয়ায় দমানো যাচ্ছে না। দেশের ভেতরেও এর ভয়াবহতা ছড়িয়েছে ব্যাপক হারে। তাই মাদক নির্মূলে সরকার নতুন আইনের সিদ্ধান্ত নিয়েছে। সচিবালয়ে এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ আইনের মাধ্যমে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে শক্তিশালী করা হবে। এই মাদক নিয়ন্ত্রণ আইনটা যেটা বিদ্যমান আছে, এই আইন দিয়ে মাদকের বিরুদ্ধে ফাইট করা যাচ্ছে না। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের, ইন্সপেক্টরদের সক্ষমতা বাড়ানো যাচ্ছে না। ডগ স্কোয়াডের ব্যবস্থা রাখা হচ্ছে, অত্যাধুনিক অস্ত্র দেওয়া হবে। এগুলো করার পরে আমরা একটা অপারেশনে যাব। সেই আইনটা আগামী কয়েকদিনের ভিতরে পার্লামেন্টে উঠবে ইনশাআল্লাহ। এ সময় মাদক সংক্রান্ত মামলা ও জড়িতদের বিষয়েও তথ্য জানান মন্ত্রী। ৮০,০০০ মামলা পেন্ডিং আছে ঢাকায়, কক্সবাজারে ১৮,০০০-এর উপর, চট্টগ্রামে প্রায় ৩৯,০০০। এইভাবে খতিয়ান দিতে গেলে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে আমার যেগুলো স্মরণে আছে বলতে পারবো। দেশে বর্তমানে প্রায় ৮২ লাখ মানুষ কোনো না কোনো ধরনের মাদক, অবৈধ মাদক ব্যবহার করছেন, যা দেশের মোট জনসংখ্যার ৪.৮৮%। নতুন সিনথেটিক ও সেমি সিনথেটিক মাদকের আবির্ভাবের ফলে মাদক দ্রব্যের অপব্যবহারজনিত সমস্যা আরও ঘনীভূত হয়েছে। শুধু মাদক নির্মূল নয়, পাশাপাশি কেন্দ্রীয় মাদকাসক্তি নিরাময় কেন্দ্রেরও উন্নয়ন করা হবে বলেও জানান তিনি। ঢাকাস্থ কেন্দ্রীয় মাদকাসক্তি নিরাময় কেন্দ্রকে ২৫০ শয্যা উন্নীতকরণের প্রকল্প বাস্তবায়নের কাজ চলমান রয়েছে। AR বাদল, RTV, ঢাকা।